এমন কোন বড় ভাই যদি আমার কথা শুনে এই মুহূর্তে আপনি আপনার ছোট ভাইয়ের কাছে যান, ছোট ভাইয়ের ঘরে যান, বেশি দূর হবে না হয়তো, ঘরে গিয়ে দরজা নক করেন, কারো সাথে কোনো কথা বলার দরকার নেই, ঘরের দরজায় দাঁড়িয়ে আপনার ছোট ভাইয়ের নাম ধরে ডাক দেন, ছোট ভাইয়ের নামটা ধরে ডাক দেন, সমস্ত ইগোকে আত্মসম্মানকে পিছনে ফেলে আপনি বড় ভাই না, ডাক দেন না একবার। যদি সে না আসে আপনি রুমের ভিতরে যান, আপনার ডাক শুনে ওনার স্ত্রী হয়তো সেফ হয়ে যাবে, বড় ভাই এসেছে। তাহলে এখানে লজ্জার আর কোনো কিছু নাই। যাই ছোট ভাইকে একটু জড়াই ধরেন তো, 3টা মিনিট জড়াই ধরে রাখেন, দেখি কতক্ষণ ছুটতে পারে। হয়তো প্রথমবার বলবে তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই, 1 মিনিট, 1.5 মিনিট, 2 মিনিট, 3 মিনিট পরে দেখবেন আল্লাহর রহমত আসা শুরু করেছে, 2 ভাইয়ের চোখের পানি আসা শুরু করে দিয়েছে। 3টা মিনিট, মাত্র 3টা মিনিট করে দেখেন। আর ছোট ভাই যদি হয়, বড় ভাইকে একটু পিছন থেকে যাই জড়াই ধরেন, মারলে মার, কুনা মারলে মার, যা মারবে তুই আমার বড় ভাই, পারলে জোতা দিয়ে ফিট, আমার কোনো আপত্তি নেই। তবে আমি আমার বড় ভাইয়ের মন খারাপ করে কবরে যেতে চাই। 3টা মিনিট চেষ্টা করেন। এরপরও যদি সে মাফ না করে, না মিলে, অন্তত আল্লাহকে আপনি এতটুকু বলতে পারবেন, আল্লাহ আমি তোমার নবীর হাদিস শোনার পরে মিলিত হওয়ার চেষ্টা করেছি, ক্ষমা করে দেওয়ার চেষ্টা করেছি, ক্ষমা চাওয়ার চেষ্টা করেছি, তোমার বান্দা আমাকে মাফ করে নাই, আমার জায়গা আমি ক্লিয়ার আছি, আল্লাহ হয়তো আপনাকে মাফ করে দিবেন, বলি সুবহানাল্লাহ। আমি মাফ কেন চাইবো? নিজে মাফ পাওয়ার জন্য। আমার কথা মনে আপনারা কষ্ট পাচ্ছেন না? আমি মাপ চাইবো কেন? নিজে মাপ। এবার আমি আপনাদেরকে একটা সামাজিক কথা বলি। এখানে যারা এখানে আছেন, আল্লাহ আপনাদেরকে যাদের সন্তান দিয়েছেন, আল্লাহ সালেহ সন্তান বনার তৌফিক দান করুন। আর যাদের এখনো সন্তান হয় নাই, আল্লাহ সবাইকে সবার কোলে নেক সন্তান দান করুন। আচ্ছা, আপনারা যারা সন্তানের বাবা আছেন, আপনারা আমাকে বুঝে উত্তর দিবেন। আপনার ছেলে মেয়ের একদিন বিয়ে দিতে হবে না, বিয়ে করাইতে হবে না? যে বিয়ে করাইতে গেলে 2 পক্ষে 2 পরিবারের মধ্যে একটা আত্মীয়তা করতে হবে না? বলেন না ভাইয়া, করতে হবে না? আচ্ছা, পুরা বিয়ে বাড়িতে যদি অন্ধকার থাকে, দেখতে সুন্দর লাগে না? সব আলো আছে, মেহমান নাই, বলেন না আপনারা? আপনাদের চোখে কি বলেন? সব আলো আছে কিন্তু মেহমান। আপনি আমি যেভাবে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করছি, সামনে ছেলে মেয়ের বিয়েতে মেহমান দেখানোর জন্য বাহির থেকে বাসে বাসে মানুষ ভাড়া করে আনা ছাড়া, একটু ভাবেন বিষয়টা। আপনার ছেলে মেয়ের বিয়েতে মানুষ দেখানোর জন্য বাহির থেকে ভাড়া করে আনা ছাড়া উপায় নেই তো। কারণ চাচার সাথে জামিলা, জেঠার সাথে জামিলা, স্বাস্থ্য ভাই জামিলা, জ্যাঠতো ভাই জামিলা, মামতো ভাই জামিলা, কাকা জামিলা, মামি জামিলা, খালা জামিলা, সব জামিলা। আসবে কে? না আসলে তো আপনার ছেলের মেয়ের বিয়েটাই অন্ধকার। এই বিষয়ে কেউ কথা বলে নাই, কিন্তু এই বিষয়টার মধ্যেও আল্লাহ রাসূল ইসলামের মধ্যে কথা বলেছে, আত্মীয়তার বন্ধন রক্ষা করো। আল্লাহ তোমাদের হায়াতে বরকত দান করুন, আমিন। আমি কি বুঝাতে পারছি কথা? অর্থাৎ কোন সেক্টর বাদ দেয় নাই। এটা কিভাবে সম্ভব হয়েছে? ইসলামটা সেই আল্লাহ সাজিয়ে দিয়েছেন, যেই আল্লাহ সমস্ত কিছুকে সৃষ্টি করেছেন, যার মধ্যে মানুষ আছে, আর তিনি ভালো করে জানেন কোন সালের মানুষের মেন্টালিটি কেমন হবে। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ? ইসলাম দরকার কেন? এক কথায়, সুন্দর জীবন যার দরকার, ইসলাম তাদের দরকার। মন খুলি হন যায় বোন। একটা সমস্যা কম বেশি সব জায়গায় দেখা যায়, মার পক্ষে গেলে বউ নারাজ। ওনার এলাকার নাই বাংলার। মার পক্ষ নিলে বউ নারাজ, বউয়ের পক্ষে নিলে মা নারাজ। এবার পুরুষটা কয়জন? মায়ের কি ছেলে, বউয়ের কি স্বামী। শেষ পর্যন্ত 2 জনের টেলাটেলি, ওরি বউয়ের গুতাগুতির মাঝখান দিয়ে যাইয়ে রে, আর বাইবে হদে মারলে ফিরে নাই মরে গেলে ভালো হইতো। আবার হদায় গড় তাইরে শান্তিনগর জঙ্গলের মিটকে রাস্তা পাইলে যাইতাম। এবার এই সমস্যার সমাধানের দরকার আছে না? আই বোম মারি দিন দেবা যাওয়া যাবে ছোট হইলে আর কেন জোর হম পরিবার আছে না?
এবার আর বদ্দা গিয়ে একজনের হাসে ও ভাই একখান সমাধান দ না হদে কি দে হদে লাগে গিয়ে দে ডাবিক ফাইট মা খুশি হইলে বউ নারাজ বউ খুশি হইলে মা নারাজ আই মানুষ যাই মন্ডে আর দুঃখ কেউ নুবুঝের মার পক্ষ হইলে বউ হক দে আই কি জানে হয় মার গোলাম হই গেই কি জানে হয় মার হাসে মা ছাড়া নুবুঝি আর বউর পক্কা হতা হইলে এলাকার মানুষে হক দে আই বলে ঘর জামাই হই গেই তাই যাই মন্ডে যারা হইতে হদ্দ বদ্দ তোর হাসে সমস্যার সমাধান তাহলে তুই আরে দিস ওইবার হাসে কি হাক্কো তুই তো বেগুনের বিচার করি দ আর কেন কেনা বুঝতে লাগবে না হিসাব পান বুঝতে লাগবে না সাইরি মিককে যাইয়া রে গাছতলা যায় মন্নান হারা বড়ি বই দেখি ওমা এই সমস্যার সমাধান তো হনমিকে না পাইলাম হন্ডা যাই হঠাৎ করে মনত ফুজি দে ইসলাম মানবতার ধর্ম ইসলাম মনুষ্যত্বের ধর্ম ইসলাম সুন্দর জীবনের ধর্ম তো বুঝিয়ারে শেষ পর্যন্ত গেই দেয় এক আলেমর হাসে ফ্যাসুন্দি লাগাইছন আর নামাজ লইয়ে এখন একখান বুল বুঝা বুঝি হইলে প্রশ্ন হার হাসে করি ভাই হন না রোজা হন একখান লইয়ে সন্দেহ লাগিলে নুবুঝিলে প্রশ্ন হারে করি এই পর্যন্ত গড়র হন বিষয় লইয়ে সমাধান হলে আলেমর হাসে গেই না বুলই দিও এখন বুঝিবেন অনেক উজুর রেজাক্তে বহুত বড় আন না অন্যান্য উজুর ন ইবগ তাকুয়াবান বুজুর্গ আল্লাহর ওলি উজুর আলেন ইবার হাসে যাতে গিয়ে মন দিল খারাপ করিয়ে রে তুই আল্লাহর ওলি বহত দে এই সুর কান সমস্যা লইরে তুই এত টেনশন করত দন না উড়ো উজুর কি হন ছোড়ো আরা দুনিয়া হত দে বড় অন হইতে লেগুন দে তো আল্লাহর বলি উত্তর দে জান নজর জেন্ডেল্লেরি জান নজর জেন্ডেল্লেরি ফারস সম্মদি আড়ারা লাগে দে মাতন্ন বাজে ফারস সুগত আড়ারা লাগে দে আবার ফেয়ারস সুগত আড়ারা লাগে দে সুখ জিল্লেরি হদুজুর অনিল্লা আসি আসি হতা হইতে লেগুন দে এত সহজ হদ অ তো আল্লাহর বলিবে হদ দে বুঝিবের হতাও ভাই হতে প্রত্যেকখান জিনিস সাজ করিবার আগে হাম্মান বুঝম পরে তুই তোর মার কি হদ ফোয়া তুই তোর বউর কি নাম হওয়ান পরিচয় হওয়ান তাহলে দায়িত্ব কর্তব্য কেন হন না স্টাইলও এবার আল্লাহর বলিবে হদুন তুই তোর মার তোর জান্নাত তোর মা টেঙ্গন নিছে সুবহানাল্লাহ হন না বাজে তোর জান্নাত তোর মা টেঙ্গন নিছে আর তুই তোর বউয়ে তোরে রাখি দে মাথার উড়ে বউ কি জামাইরে টেঙ্গন নিছে রাখে না মাথার উড়ে রাখে তাহলে এক মিককে তুই মাথার উড়ে এক মিককে দুই টেঙ্গন নিছে তো টেঙ্গন নিছে আর মাথার উড়ে কি এক না এক তো ন তো জাগা জিল্লে দুইয়েন স্টাইলে তো দুইয়েন হঠাৎ ধরনও দুইয়েন হঠাৎ নিয়মও দুইয়েন ব্যবহারও দুইয়েন এবার আলেম ফুসর করছে তোর বউরে তুই হন্ডা রাখতে চাস তোর বউয়ে হন্ডা থাকতে চাই দাঁড় বউ সবসময় খুশি হতে আই বুগুদ লইলে বউ অকল জামাইয়ের বুগুদ মাথা রাখতে এত শান্তি আর হনমিক নাই এতলা যারা বিয়ে করছো নাই ওনারা অনুরোধ করছেন মাঝে মধ্যে হইলো একখানা বউরে বুকুত মাথা রাইবে সুযোগ দিউন সৎকারে জারি আর সওয়াব হয়ে যাবো সংসারও সুন্দর হয়ে যাবো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হর গার্লফ্রেন্ডের হতা হইতাম এখন সুবহানাল্লাহ জোর বাড়ি দিত আবার ঠিক হস কেন জোর হ না সুবহানাল্লাহ